পেলিং সিরিজের দ্বিতীয় পর্বে তোমাদেরকে দেখিয়েছি আমাদের পেলিং লোকাল সাইট সিইংয়ের গল্প। সেখানে তোমাদের দেখিয়েছি আমাদের স্কাই ওয়াকের গল্প, তার সাথে রিম্বি ওয়াটারফল এবং অরেঞ্জ গার্ডেনের গল্প। সেখান থেকে আমরা যাই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল এবং খেচুপেরি লেক নিয়েই এই পর্ব। পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার কাছে। শুরু হচ্ছে আমাদের পেলিং সিরিজের তৃতীয় পর্ব। নিচে তো শুধু ট্রেলার ছিল, আসল পিকচার তো এখানে। অসাধারণ ভিউ, দেখো তোমরা। এই জিনিসটা অনেক ভিডিওতে দেখি, জল ছিটে ছিটে আসে, একটা ধোঁয়াশা কুয়াশা টাইপের এটা তৈরি হয় জলে। প্রচণ্ড স্পিডে পড়ছে ওপর থেকে, আর একটু ওপরে যাই। পিক সিজনে এলে প্রচুর ভিড় হয়, কিন্তু আমরা যেহেতু জানুয়ারি মাসে এসেছি তাই জন্য এখানে খুব কম টুরিস্ট এখন। আলাদাই লাগছে, আলাদাই। প্রচণ্ড ঠান্ডা, আর যেহেতু জলের ঝাপটাটা আসছে তার জন্য আরও বেশি করে ঠান্ডা লাগছে। অসাধারণ সুন্দর একটা লোকেশন এটা। পেলিং এলে এটা মাস্ট ভিজিট একটা প্লেস থাকলো আমাদের তরফ থেকে। যখন এসেছিলাম জায়গাটা একদম ফাঁকাই ছিল, এখন কিন্তু বেশ ভালো ভিড় হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। তো অসাধারণ সুন্দর এই ওয়াটারফল দেখলাম সামনে থেকে দেখে। মানে যেখানে প্রথমে ইনিশিয়ালি গাড়ি থেকে নামালো সেখানে দেখে বোঝা যাচ্ছিল না যে উপরে এত সুন্দর একটা ওয়াটারফল রয়েছে। বিশাল হিউজ, দারুণ লাগছিল দেখতে। এবার এখান থেকে বেরোচ্ছি। নেক্সট ভিউ পয়েন্ট হচ্ছে আমাদের আজকের খেচুপেরি লেক। খেচুপেরি লেক যাচ্ছি, তার রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ, একদম এবড়ো খেবড়ো রাস্তা, আর প্রচণ্ড স্টিপ, একদম শার্প টার্ন রয়েছে, হেয়ারপিন বেন্ড প্রচুর। এতক্ষণ অবধি পুরো ট্যুরের রাস্তা এত খারাপ হয়নি, এই রাস্তার অবস্থা খুব খারাপ। তো কাঞ্চনজঙ্ঘা ফলস থেকে মোটামুটি 6-7 কিলোমিটার ড্রাইভ করে আমরা চলে এসেছি খেচুপেরি লেকের সামনে। রাস্তা খুবই খারাপ ছিল, লাস্ট 1-1.5 কিলোমিটার একটু ভালো রাস্তা। রাস্তা এখন কাজ চলছে, কিছুদিনের মধ্যে হয়ে যাবে, খুব জোর কদমে কাজ চলছে। তো এখন খেচুপেরি লেকে এন্ট্রি করছি। এখানে এন্ট্রি টিকিট হচ্ছে 30 টাকা করে। এখানে এরকম টি শার্ট আর কফি মাগ বিক্রি হচ্ছে। এখানে খেচুপেরি লেকের হিস্ট্রি লেখা আছে, তোমরা চাইলে পজ করে পড়ে নিতে পারো। গেটের সামনে একটা মনেস্ট্রিও রয়েছে, মনেস্ট্রিটা আমরা পরে যাব, আগে এই লেকে যাই। এরকম সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে আলো আধারিময় একটা রাস্তা, সেটা চলে যাচ্ছে লেকের দিকে। এরকম কিছু শান্তি স্তূপাও করা রয়েছে এখানে।
শুরুতেই যে ছোট্ট লেকটা দেখলাম সেটা বলছে উইশিং লেক, কিন্তু লেকের যে অবস্থা, যা নোংরা হয়ে আছে, কোনো উইশ পূরণ হবে কিনা ডাউট। এই যে পাহাড়ে যেগুলো বানানো থাকে সবাই বানায়, প্রচুর এরকম বানানো রয়েছে পাথর দিয়ে। কি বলে এগুলোকে জানি না, তবে গোমুখ যাওয়ার সময় আমিও একটা বানিয়েছিলাম। রাস্তাটা চমৎকার, একদম দারুণ সুন্দর, আলো আধারিময়, আলো ছায়াময়, খুব সুন্দর লাগছে। এই যেতে যেতে বাদিকে লেক দেখা যাচ্ছে এখান থেকে, কিন্তু গাছের আড়ালে রয়েছে, ক্যামেরায় অত ভালো দেখা যাবে না। সামনে গিয়ে আরও ভালো ভিউ পাবো আশা করি। তো চলো তোমাদেরও দেখাচ্ছি। একদম শান্ত একটা জায়গা, পাখির কিচিরমিচির ছাড়া কোনো সাউন্ড নেই, অসাধারণ সুন্দর লাগছে। ডান দিকটা পুরো জঙ্গল, বিশাল বড় বড় গাছ। আমরা এসে গেছি লেকের একদম সামনে। অসাধারণ লাগছে জাস্ট লেকটা, একদম দারুণ ক্লিয়ার ওয়াটার, প্রচুর মাছ রয়েছে ভেতরে। এখান থেকে আওয়াজ পাচ্ছি, মাছ নড়াচড়া করছে, দেখা যাচ্ছে। অসাধারণ সুন্দর লাগছে, আর একদম ব্রাইট সানি ডে আজকে, ক্লিয়ার স্কাই, দারুণ লাগছে। এখানে একটা ছোট্ট মনেস্ট্রিও রয়েছে, কিছু প্রেয়ার করার জায়গা রয়েছে, শান্তিস্তূপা, বুদ্ধা স্ট্যাচু, খুব সুন্দর করে সাজানো জায়গাটা। এইখান থেকে একটা সরু রাস্তা এরকম চলে যাচ্ছে, এটা দিয়ে মনে হয় লেকের আরও কাছাকাছি যাওয়া যাবে। জানি না, এখানে লোকজন নেই একদমই, আমরা ছাড়া আর এক দুজনই ট্যুরিস্ট রয়েছে। তো এই রাস্তা দিয়ে যাচ্ছি সামনের দিকে এখন। জায়গাটা জাস্ট অসাধারণ, যত বলবো তত কম বলা হবে। অসাধারণ একটা পিসফুল এবং মাইন্ডফুল একটা জায়গা। দেখি সামনের দিকে লেকের কাছাকাছি যদি যেতে পারি, দেখাচ্ছি। হ্যালো, এই জায়গাটা এরকম প্রচুর এরকম চ্যান্টিং ফ্ল্যাগ রয়েছে, জাস্ট অপূর্ব লাগছে দেখতে। আর এই ফ্ল্যাগগুলোর ওপারে রয়েছে লেকটা, কিন্তু জানি না রাস্তা আছে কি না। এদিকে অনেক জায়গা বন্ধ করা রয়েছে এখন, লোকজনও খুব কম এখানে এখন, একদম ফাঁকা ফাঁকা। তার জন্য আরও ভালো লাগছে। লোকজন এলে, কোলাহল হলে জায়গাটা শান্তি নষ্ট হয়ে যায়। উড়ছে পতাকাগুলো, আওয়াজটা একবার শোনো। এই সামনে থেকে রাস্তা চলে যাচ্ছে, একদম লেকের সামনে যাওয়া যাবে এখান থেকে, কিন্তু সামনের দিকে একটু ভেজা আছে। এখানে একজনের সঙ্গে দেখা হলো, তিনি বলছেন তিনি গেছিলেন, সামনের দিকটা একটু ভেজা আছে। তো যতদূর পারছি এগিয়ে যাই।
এই সামনে থেকে সোজা গেলে লেকের সামনে যাওয়া যাবে, কিন্তু পুরোপুরি যাওয়া যাবে না, সামনেটা একটু ভেজা আছে, তাই জন্য আর এগোলাম না সামনে, এখান থেকে ব্যাক করছি। এই জায়গাটা অনেকক্ষণ ছিলাম আমরা, ভিডিওতে দেখিয়ে বা মুখে বলে এই জায়গাটায় থাকার যে ফিলিংসটা সেটা কখনোই তোমাদের বোঝাতে পারবো না। একটা অদ্ভুত পিসফুল জায়গা। পেলিং এলে এই জায়গাটায় অবশ্যই এসো আর কিছুটা টাইম স্পেন্ড করো এখানে, তাড়াহুড়ো করো না, কিছুটা টাইম স্পেন্ড করো, তাহলেই বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। এই ওপরে একটা হোমস্টে আর একটা ভিউ পয়েন্ট রয়েছে, কিছুটা হেঁটে যেতে হবে, একদম খাড়া রাস্তা। গুরু রিম্পোচে কেভ। তো এখন 3টে বাজে, আমাদের লাঞ্চ করতে হোটেলে ফিরতে হবে, তাই জন্য আর এই কেভে গেলাম না। এখানে একটা প্রেয়ার হল রয়েছে, ছোট্ট বিশাল বড় একটা প্রেয়ার হুইল ভেতরে, আর এই পেছনে মনেস্ট্রি রয়েছে, আর এখানে লামাদের হস্টেল। এটা এই লেকের থেকে আসার পথে এই রাস্তায় একদম এই এন্ট্রি গেটের সামনেই। তো মনেস্ট্রির একদম সামনে চলে এসেছি। অসাধারণ সুন্দর, একদম পাহাড়ের টপে মনেস্ট্রিটা, চারদিক দিয়ে পুরো একটা 360 ভিউ পাওয়া যাচ্ছে, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, বিকেল হয়ে এসছে, সানসেট হবে একটু পরেই। আমি যদিও খুব একটা রিলিজিয়াস নই, কিন্তু যে কোনো মনেস্ট্রিতে গেলেই আমার অদ্ভুত একটা ফিলিংস হয়, প্রচণ্ড অ্যাটাচড লাগে, মনে হয় যেন ওখানে বেশ কিছুক্ষণ বসে অনেকটা টাইম স্পেন্ড করি, কিন্তু সবসময় এই তাড়াহুড়োর রাশের মধ্যে আর সেই টাইম বের করে ওঠা হয় না। কারণ এই ভিউ পয়েন্ট যেতে হবে, আজকের দিনে একদিনের মধ্যে 5টা-6টা ভিউ পয়েন্ট কভার করতেই হবে, বাঙালিদের যে ধর্ম যে একবার এসছি সবটা কভার করে যাব, এই চক্করে পড়ে আর সেই জিনিসটা, সেই পিসটা কখনো এনজয় করা হয় না। যদি কখনো সময় সুযোগ হয় তো অবশ্যই এরকম একটা ট্রিপ করব যেখানে শুধু পিসফুল থাকবে, কোনো ভিউ পয়েন্ট ঘোরার তাড়া থাকবে না, জাস্ট মাইন্ডফুলনেসের জন্যে। এখন ডিরেক্ট হোটেল যাব, হোটেলে লাঞ্চ করব, তো সাথে থাকো, পুরো ভিডিওটা অবশ্যই দেখো। আর অনেক এফোর্ট দিচ্ছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মেনুতে আছে ভাত, ডাল, আলু পোস্ত, ডিমের ঝোল, আর এখানে স্যালাড। তো চলো ঝপঝপ খেয়ে নিই, প্রচুর খিদে পেয়েছে, সেই সকাল 8টায় ব্রেকফাস্ট করে বেরিয়েছি, তারপর আর সেরকম কিছু খাইনি, হালকা একটু চা আর অরেঞ্জ জুস, গরম গরম খাবার একদম। এখন সময় আছে, গরমা গরম বেগুনি চলে এসছে। এত খিদে পেয়েছিল হোটেলে এসে আর রুমেও যাইনি, ডিরেক্ট ডাইনিংয়ে এসে খাওয়া দাওয়া চালু করে দিয়েছি, আর খাওয়া দাওয়ার টেস্ট অসাধারণ। তো এখন 6টা মতো বাজে, আমরা জাস্ট লাঞ্চ করে রুমে এলাম, তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো এখন ফাইল ট্রান্সফার করব, দেন ডিনার করব, সেম ওই রকমই যেরকম প্যাকেজের খাবার থাকে, ডাল ভাত একটা সবজি আর চিকেন থাকবে। তো সেগুলো আর দেখাচ্ছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে অনেকগুলো জায়গা আমরা ঘুরলাম, গোটা পেলিং আমরা এক্সপ্লোর করলাম, তোমরা দেখলে, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কালকে আমরা এই হোটেল থেকে চেক আউট করবো, অনেকগুলো পয়েন্ট ভিজিট করতে করতে আমরা গ্যাংটক পৌঁছাবো কালকে। তো নেক্সট এপিসোডে সেগুলো সব তোমরা দেখতে পাবে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, এখনকার জন্য টাটা, গুড নাইট। যদি কিছু ভালো লেগে